নমস্কার, আপনারা দেখছেন বিএসকে নিউজ। দুপুরের নজর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। শুরুতেই নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিভিআইপি গেটের পাশে থাকা বিশ্ব বাংলা মূর্তিটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। সোমবার এই ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। পূর্বতন তৃণমূল সরকারের আমলে তৈরি এই মূর্তিটি ডিজাইন করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, যার নিচের অংশে পা থেকে কোমর এবং ওপরে বিশ্ব বাংলার লোগো রয়েছে। এই ভাস্কর্যটিকে অর্থহীন এবং বিদঘুটে আখ্যা দিয়ে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন দ্রুত এটি যুব ভারতী চত্বর থেকে সরিয়ে ফেলা হবে। আর কি বলেছেন তিনি শুনবো। দেখুন, নিশ্চিতভাবে এর আগে যে পরিবেশ ছিল সেই পরিবেশে তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হতো না, তো স্বাভাবিকভাবেই মাঠে আসার সুযোগ হয়ে ওঠে। আমার কথা না হয় আপনারা ছেড়েই দিন। আজকে যে লোকটা কল্যাণ চৌবেজি, যিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ডার্বিতে, অনেক ম্যাচ খেলেছেন, কখনো ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন, আবার কখনো মোহনবাগান। তো সেরকম সবাই বলে মাননীয় এখনো ইন্টেনসিভ প্রোগ্রাম করেছে, তাদেরকে বানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, এই মূর্তি একটা লোগো, একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার, তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন